আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। বাংলাদেশ ইসলামী ব্যাংকের একটা অ্যাপ আছে সেলফিন। সেলফিনে আপনি কিভাবে রেজিস্টার করবেন, অ্যাকাউন্টটা ওপেন করবেন দুবাই বসে, আপনি পুরা প্রসেস এই ভিডিওতে আপনি পাবেন। সো গাইস, চলেন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। সো গাইস, সবার আগে আপনি আপনার মোবাইলে সেলফিন অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্টার। তারপরে এখানে আপনি নেক্সট নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সট নেক্সট ক্লিক করে তারপরে এখানে ফিনিশ চলে আসবে। তো এখানে ফিনিশে করার পরে এখানে অ্যাপ রোড সিলেক্ট করে দেবেন। রাইট সাইড আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এখানে ইয়েস এ ক্লিক করে দেবেন। ইয়েস এ ক্লিক করার পরে আপনি এখানে অপশন আসবে আপনার কান্ট্রি সিলেক্ট করার জন্য। আপনি যে কান্ট্রিতে আছেন সেটা সিলেক্ট করে দেবেন। আমি ইউএই সিলেক্ট করে দিচ্ছি। তো ইউনাইটেড আরব এমিরেটস আমি সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বারটা লিখে দেব। তারপরে এখানে একটা পিন ক্রিয়েট করতে হবে, যে পিনটা দিয়ে আপনি পরবর্তীতে অ্যাপটা খোলার জন্য। তারপরে এখানে এসএমএস সিলেক্ট করে দেবেন। তারপরে একটু নিচে যাবেন। নিচে গেলে আপনাকে রেজিস্টার অপশনটা শুরু হবে। তো রেজিস্টারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে একটা আপনাকে ওটিপি পাঠাবে। ওটিপিটা আপনি এখানে ঢেলে দিবেন। ওটিপি কমপ্লিট হওয়ার পরে এখানে আপনাকে অপশন দেখাবে ন্যাশনাল আইডি, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে পারবেন। আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের রেফারেন্স আপনি করতে পারেন। তো এখানে আমি আমার পুরানো অ্যাকাউন্ট দিয়েছিলাম, তো সেটা হয়নি। তো এজন্য আমি পাসপোর্ট দিয়ে করছি। তাদের সিস্টেমে একটু সমস্যা আছে এজন্য। তো আমি এখানে পুরা ডিটেলস দিয়ে দিলাম। আমার বাবার নাম, মার নাম সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে স্ট্রিট নেম লিখে দেবেন। আপনি কোন জায়গায় আছেন। তো তারপরে এখানে আপনার পোস্টাল কোড আছে, এখানে দিয়ে দিবেন। আর এখানে আপনার কোন সিটিতে আছেন সেটাও দিয়ে দিতে হবে। আর পুরো হোম অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে। তো আমি যেমন লিখে দিচ্ছি যে আমার কোন বিল্ডিং এ থাকি, আর সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে। তারপরে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনি কোন জায়গা থেকে আপনি আপনার পাসপোর্টটা বানিয়েছেন সেটাও লিখতে হবে। তো এটা দেওয়ার পরে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা লিখে দেবেন, পাসপোর্ট টাইপ লিখবেন, পাসপোর্ট ডেট অফ ইস্যু, তারপর এক্সপায়ারি, আর আপনার ডেট অফ বার্থ। এখানে পুরোটা আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আপনার পাসপোর্ট যদি অর্ডিনারি হয় তাহলে পি লিখে দেবেন শুধু। সম্পূর্ণ ডিটেলস গুলো আপনি এখানে চেক করে নেবেন, আর রিচেক করে নেবেন, কারণ কি এখানে ভুল হলে হয়তো আপনার অ্যাকাউন্টটা ওপেন নাও হতে পারে। তো আমি ডেট অফ বার্থ, তারপর সম্পূর্ণ আমি ডিটেলস দিয়ে দিতেছি এখান থেকে। দেওয়ার পরে এখানে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার যে পাসপোর্টের ফার্স্ট পেজ আর অ্যাড্রেস পেজ আর আপনার ভিসা কপি, এগুলো সব আপনার মোবাইলে রেডি রাখবেন। রেডি রাখার পরে এখানে আপনি নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে প্রথম আপনি আপনার পাসপোর্টের ফ্রন্ট পেজ আপনি অ্যাটাচ করে দেবেন। তো আমি অলরেডি রেডি করে রেখেছি। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন। তো তারপরে আপনি সেকেন্ডে আপনার পাসপোর্টের ইনফো পেজ এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে এটাকে কেটে আমি রেডি করে রাখছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো তারপরে আমি এটা ভিসা কপি, এটা যেটা আছে সেটা আমি ভিসার কপিটা অ্যাড করে দেব। তারপরে এখানে কনফার্ম আপলোডে ক্লিক করব। তো এটা করার পর এখানে সবগুলো নো নো দিয়ে দেবেন, কারণ কি আপনি ইউএস এর সিটিজেন না। তো এগুলো সব নো নো দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সব আমি নো দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দিলাম। তারপর আপনি রেডি হতে হবে আপনার সেলফি দেওয়ার জন্য। সেলফিতে আপনি আপনার টি শার্ট পরে নেবেন বা যে কোনো গায়ে কিছু দিয়ে নেবেন। খালি গায়ে করবেন না, আর আপনার কোনো সানগ্লাস রাখতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে কনফার্ম আপলোডে ক্লিক করে দেবেন। কনফার্ম ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তারা এটা চেক করবে। চেক করার পরে আপনাকে ইমেল সেন্ড করবে। ভেরিফিকেশন হয়ে গেলে তারপর এখানে লগ ইন করতে পারবেন আপনি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে। সো গাইস, সবাই ভালো থাকবেন।